কাটতে যাবেন, ওর কর্মসংস্থান নাই, পেটের দায়িত্ব চুরি করতে যাবেন। কথা বলছে না? আগে কর্মসংস্থান দেন, এই প্রসেসিং এর সময় লাগবে। আল্লাহ এগুলো শেখাচ্ছে। যদি এগুলো কেউ বাধা দেয়, আল্লাহর দিন যদি প্রতিষ্ঠা হতে না দেয়, ফিতনা যদি দূরীভূত করতে না দেয়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আকারে ঘোষণা করে দিলেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহর বিধান অনুসারে যারা ফায়সালা করবে না, করতে দেয় না, বাধাগ্রস্ত করবে, সে যদি নামাজি হয়, রোজাদার হয়, হজ করে, যাকাত দেয়, বারবার উমরা করে, আল্লাহ তাআলা বললেন ফাউলাইকা হুমুল কাফিরুন, আমার দিন যারা প্রতিষ্ঠা হতে দিবে না, তারা জাতির চূড়ান্ত পর্যায়ের কাফের ঘোষণা করে। আল্লাহ বলছেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলে না, কবির বিন সামাদ ভাই বলে না, আব্দুল্লাহ আমিন বলে না, তারেক মনাওয়ার বলে না, আল্লাহু আকবার বলবেন না? কে বলেন? বলেন বলেন। আমরা শুধু এটা পুনরাবৃত্তি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানেই শেষ নয়, আবার শোনো গো জাতি, শুধুমাত্র তোমরা এতটুকু করলেই শেষ হবে না, তোমরা যে শুধু কাফের তা নয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলতে পারেন, হুজুর আমার পরদাদা, তার দাদা, তার দাদা, আমার বাবা, আমি নিজে, আমার সন্তান সবই তো মুসলিম। আমি আপনাদের একটা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে জবাব দেন। পৃথিবীর প্রথম মহামানব আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন তো দেখি আপনারা, এই মহামানবটি, এই পয়গম্বর মুসলমান ছিলেন নাকি কাফের? ইমানের প্রশ্ন জোরে বলেন। তিনি যেহেতু মুসলমান ছিলেন, আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও ছিলেন একজন মুসলিম নারী। আমার প্রশ্ন হলো, এই দুইজন যেহেতু মুসলিম অধ্যুষিত, ওই দুইজনের মাঝখান থেকে শুরু করে আমাদের জন্ম হয়ে গেল পর্যায়ক্রমে, কাফের আসলো কেমনে করে? কাফিরের শাব্দিক অর্থ হলো অস্বীকারী। কি অস্বীকার করবেন? আল্লাহর দেওয়া বিধানকে অস্বীকার যারা করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে যারা বাস্তবায়িত হতে দেয় না, যেমনটি আদম আলাইহিস সালামের এক সন্তান আল্লাহর বিধান মেনে না নেওয়ার কারণে কাফের ঘোষণা হয়েছে, এখনো পৃথিবীতে যারা আল্লাহর দিনকে মানবে না, মানতে মানুষকে বাধাগ্রস্ত করবে, আল্লাহ তাআলা জানায় দিলেন, এই মানুষগুলো নামাজি দাবি করলে ব্যক্তিগত দাবি করতে পারে, ভোটার আইডি কার্ডে নামাজি হতে পারেন, জন্ম সনদে সে মুসলমান হতে পারেন, সব জায়গায় মুসলিম, লেখাপড়া করেছেন, সার্টিফিকেটে মানুষটি মুসলিম হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার দপ্তরে সে মুসলিম নাই। কিয়ামতের দিন দেখবেন ওই অস্বীকারী কাফেরদের কাতারে তার জায়গা হয়েছে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, ওগো জাতি, আমার দিন, জমিন আমার, আমার সৃষ্টি, মানুষ আমরা আল্লাহর সৃষ্টি। আফসোস লাগে জাতি, আল্লাহর দিনকে মানতে পারো না, কপাল তোমার পড়ে গেছে। কারণ কপাল যদি তোমার না পড়তাম, আল্লাহর কোরআনের বিরোধিতা করতে না, আল্লাহর কোরআনের বিরোধিতা করে মাথায় টুপি দিবা, লম্বা দাড়ি রাখবা, পা পর্যন্ত জুব্বা পরবা, বারবার হজ করবা, আর মনে করেছেন মদিনার রওজার পাশে দাঁড়ায় সালাম দিয়েছি আর সব মাপ হয়ে গেল না। আপনি যখন মিকাতে হারাম করে বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই আওয়াজ যখন আপনি তুলেছেন, আল্লাহ আমি হাজির আছি কথাটা আপনি বলেছেন, আপনি বড় একটা হাদিসে বার্তার অংশ শোনেন। মিকাতে হারাম করে মানুষ যখন বলেন লাব্বাইক, ওই সময় আপনার সম্পদ যদি বৈধ থাকে, আপনি ইসলামের সপক্ষের লোকগুলো যদি হন, বাইহাকির হাদিসটা ভালো করে পড়ে নেবেন। মুসলমানের দলে আর দেরি হলো না। ওই সময় প্রতিনিধি ফেরেশতাদের সরদার মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার মন ভালো, আপনার অন্তর ভালো, আপনার সম্পদ ভালো, আপনি কোরআনের সপক্ষে থাকেন, বিরোধিতা করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রতিনিধি ফেরেশতা তখন বলে লাব্বাইক, আল্লাহু আকবার বলেন।
তোমার হাজিরা কবুল হয়েছে। আর যদি আপনার মন না ভালো থাকে, সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, বন্ডে ফাঁকি দেওয়া, ফুফুরে ফাঁকি দেওয়া, ভাইকে ফাঁকি দেওয়া, গণধাক্কা দিয়ে ভাতিজাকে বের করে দেওয়া, ইসলামের কথা কাজ করতে দেন নাই, ওই সময় প্রতিনিধি ফেরেশতাদের সরদার মোটেও দেরি করেন না, তিনি জবাব দেন লা লাব্বাইক, না না, লা মানে হলো না, না, তোমার উপস্থিতি মঞ্জুর হয় নাই, তোমার হাজিরা কবুল হয় নাই। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, নিজের বুকে নিজে হাত দিয়ে আমার মিলায় দেখেন তো দেখি, নামাজ আদায় করেন কোরআন দিয়া, যাকাত দেন কোরআন দিয়া, রোজা করেন কোরআন মেরে, সব কোরআন মেরে করেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন দিয়ে পরিচালিত হতে হবে। তা যদি জাতি মেরে না হয়, এরাও জাতির চূড়ান্ত কাফের, কথা বলে ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ বললেন এখানেই শেষ নয়। কষ্ট হচ্ছে আপনাদের? বুক ভরা ভালোবাসা নিয়ে বলছি। কেন বলছি জানেন? কিয়ামতের দিন আপনারাই বলবেন, মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহকে অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু আজ কিয়ামতে আমরা জাহান্নামে যাব আর উনি জান্নাতে যাবে, আমাদেরকে তো পথ দেখায় নাই। সুতরাং পথ দেখানোর জন্য বাধ্য হয়ে বলছি, দৃষ্টান্ত দিলে আরো সহজ হয়ে যাবে। ডাক্তারের কাছে আপনি গেলেন, কেন বলি শোনেন, ডাক্তার আপনাকে কয়েকটা টেস্ট দিয়ে দিল, দেয় না টেস্ট? কথা বলে না। টেস্ট আপনি করে আনলেন, রিপোর্ট দেখে ডাক্তার, রিপোর্টে কি এসেছে, ওই রিপোর্টের উপরে ভিত্তি করে প্রেসক্রিপশন করেন। সকালে এই ওষুধ, দুপুরে এইটা, রাতে এইটা, খাওয়ার আগে, খাওয়ার পরে, এই খাবার খাওয়া যাবে, এই খাবার খাওয়া যাবে না, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে না? কথা বলে না, আছে না নাই? আপনি প্রেসক্রিপশনটা এনে ঘরে তুলে থান, ওষুধ কিনে সেবন করেন না? করেন? ওষুধ কেনেন কি কেনেন না? ওটা খান। কেন খান? আপনার দেহকে ভালো করার জন্য। যে রোগটা হয়েছে, রোগটাকে দেহ থেকে বের করে দিতে চান, যে আমি সুস্থ হয়ে বাঁচতে চাই, আমি ভালো থাকতে চাই, আমি সুস্থ থাকতে চাই। আপনি ডাক্তারের পরামর্শ মেনে নিয়েছেন। ও পৃথিবীর মুসলমানেরা, আপনার মাথা থেকে পা পর্যন্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের রেহেমের মধ্যে এত সুন্দর করে লালন পালন করে দুনিয়াতে বের করে, মায়ের বুকে আল্লাহ ডাবল লাইন চালু করে দিয়ে আপনাকে আস্তে আস্তে তিল তিল করে বড় করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যাওয়ার জন্য দারুণ একটা প্রেসক্রাইব করে কোরআন নামক কিতাবখানা পাঠিয়ে দিয়েছেন। তা মানার দরকার আছে না না? কেন জাতি বোঝে নাই? আল্লাহ বলেন, যদি না মানো, এখানেই শেষ নয়, আরেকটু নাও। وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ, আমি আল্লাহ বিধান অনুসারে যারা চলে না, জাতিকে চলতেও দেয় না, বাধাগ্রস্ত করে, ফাউলাইকা হুমুদ যালিমুন। আল্লাহ বললেন তাহারাই জালিম। কার কথা? আর একটু আওয়াজ দেন না, কার কথা? এবার আপনারা বলেন, আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? আল্লাহ তাআলা বললেন এখানেই শেষ নয়, জালিমের সংজ্ঞা একবার ছোট করে একটা দিন। যেখানে যেমন ইসলামী হুকুমত থাকার কথা, সেখানে তেমনটি করতে দেয় না, অর্থাৎ যে স্থানে যা তা হতে দেন না, এর নাম হলো জুলুমকারী। এর নাম কি? অফিসে গিয়েছেন, আপনার ফাইল কমপ্লিট, ফাইল খালি সিগনেচার দরকার, অফিসার বলছেন না স্যার একটু দেন, গলা শুকায় গেছে আপনার, স্যার দেন, বলে আপনি 1 কোটি টাকা উঠাবেন, খালি হাতে উঠাইতেছেন নাকি? জোহরের আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জোহরের আজান হচ্ছে, রমজানের রোজা রেখে অফিসার বলছেন, মাথায় টুপি আছে, পারফিউম শরীরে স্প্রে করেছে, তাড়াতাড়ি বোঝেন না, তাড়াতাড়ি করেন, আজান হয়েছে, নামাজে যাব। কি কি তাড়াতাড়ি দেন আগে নামাজ। আরে সাথে
ওই চেয়ারে বসে সরকারিভাবে যে সম্পদ তার পিছনে ব্যয় করা। জাহান্নামের কোন জায়গায়? তলদেশে। কথা বলে না, কোন জায়গায়? আচ্ছা, 20, 30, 50, 60, 100 মানুষের নিচেই যদি একটা লোক পড়ে, অবস্থাটা কি হবে চিন্তা করে দেখেন তো। নারী ভুড়ি কোন দিক দিয়ে যাবে আপনারা মিলাই না। আল্লাহ ডাকতে বলেন, এই যে ফিতনা, ফিতনা হলো শিরক, ফিতনা হলো কুফর, ফিতনা হলো বেদাত। এই তিনটিকে দ্রবীত আপনি করতে যান, আর এটা যখন আপনি দূর করতে যাবেন, নামাজে আহ্বান করা সহজ, ভালো কাজের দিকে ডাকা সহজ, অন্যায় কাজ থেকে বাধা দেওয়া বড় কঠিন।